আমি খুব অবাক হলাম যে ছবিটা গতকালও 50% মতো দর্শক দেখেছেন বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স। সেই ছবিটা হঠাৎ করে আগামীকাল থেকে হলগুলোতে নেই। ভাবনাটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের যে ধরনের মানুষ আজকে দেখলেন ওনারা খুবই ব্যস্ত মানুষ, ওনাদের জীবনে এইটুকু সময় বের করা খুবই কঠিন। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে নিজ উদ্যোগে ওনাদের পক্ষে ছবি দেখা আসলেই কঠিন হয়ে যায় ওনাদের কর্মব্যস্ততার কারণে। সেটা বিবেচনায় রেখে যেসব মানুষরা একেবারেই শিল্প সাহিত্যের সাথে জড়িত বা এইসব ব্যাপারে গভীর চিন্তা করে, তারা তাদের ছবিটা দেখাতে পারলে আমাদের ভালো লাগবে, এই ভাবনা থেকে হচ্ছে এটা করা। সংগ্রামের কথা বললে হয় কি, শিল্পী সত্তাকে নিজের শিল্পী সত্তাকে নিজেই একটু কাঠগড়ায় দাঁড় করান। শিল্পী আসলে সংগ্রাম পরোয়া করে, শিল্পী তার কাজটা করে। এখন যেহেতু সিনেমার সাথে একটা বাণিজ্যিক ব্যাপার জড়িত থাকে, সেহেতু কিছু কথা বলা যেতেই পারে। সেটা হচ্ছে যে একটা সিনেমা বানানোর পর হচ্ছে ওই সিনেমা সংশ্লিষ্ট মানুষদের একটা দায়িত্ব দর্শককে জানানো যে ছবিটা আমরা বানিয়েছি, ছবিটা হলে দেখানো। নিশ্চয়ই সবার মনে আছে যে আমরা যখন ঘোষণা দিই ঈদের মাত্র 2 সপ্তাহ আগে, এবং আমাদের পোস্টার টিজার এগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে এটা ব্যাপক সাড়া ফেলে, এবং ঈদে যখন এই ছবিটা মুক্তি পায়, মুক্তির প্রথম দিন থেকে হাউসফুল শো পাচ্ছিলাম আমরা। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বাস্তবতায় বা যে কোনো দেশের বাস্তবতায় এখন হচ্ছে উইকডেজে মানুষ তো অফিস আদালত করে, স্কুল কলেজ করে, উইকডেজে আসলে হাউসফুল শো এটা আসলে আশা করাই যায়। এটা ঈদের বন্ধের 1 সপ্তাহ আশা করা যায়, যেটা আমরা পেয়েছি। বেশিরভাগ দিনে হাউসফুল শো পেয়েছি। তো সঙ্গে যেসব ছবি রিলিজ পেয়েছিল সেসব ছবিও তাদের মতো করে চলেছে। আমি খুব অবাক হলাম যে ছবিটা গতকালও 50% মতো দর্শক দেখেছেন বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স। সেই ছবিটা হঠাৎ করে আগামীকাল থেকে হলগুলোতে নেই। তো এটা আমি কোনো অভিযোগ বলছি না, বলছি হচ্ছে যে আমি একজন ব্যক্তি হিসাবে যদি মনে করি শিল্প সাহিত্য নির্ভর গভীর চিন্তার কাজ দেশে দরকার, তাহলে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো একই দায়িত্ব বোধ না করলে তাহলে হচ্ছে সমাজ, তারপরে পৃথিবী, দেশের কালচার, এগুলো নিয়ে আসলে কারা ভাববে? কারণ ব্যক্তির ক্ষমতা তো খুব বেশি হয় না। এই যে আমি যেমন একজন ব্যক্তি হিসাবে একটা সিনেমা বানিয়েছি বনলতা সেন, তো সেই সিনেমাকে প্রমোট করার বা সেটাকে জাগিয়ে রাখার অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আসলে প্রতিষ্ঠানগুলোর আছে। ফলে সেই প্রতিষ্ঠানগুলো যদি কোনো কারণে সেই দায়িত্বটা বোধ না করে, তাহলে অদূর ভবিষ্যতে শিল্প সাহিত্য নির্ভর কাজ তৈরি হওয়া খুব মুশকিল হবে। যেমন বনলতা সেন কিন্তু কারো কাছে দাবি করেনি যে আমাদের ছবিতে বাণিজ্য হচ্ছে না, তবু আপনি হলে রেখে দেন। বাণিজ্যর তো একটা ব্যাপার আছে, তুলনামূলক জায়গাও থাকা। সেই তুলনামূলক জায়গা থেকে যদি বাণিজ্য ঠিক থাকে, তাহলে তো এটা হল থেকে নেমে যাওয়ার কিছু নাই ছবিটা। কারণ মানুষ তো দেখতে চাচ্ছে, মানুষ তো অনলাইনে তাকালেই বোঝা যায় মানুষ ছবিটা দেখতে যাচ্ছে। অকুপেন্সির কথা যদি বলেন, যেটা বললাম, সেটা হচ্ছে সকল সিনেমার ক্ষেত্রেই এই বাস্তবতা। একে হচ্ছে অফিস আদালত রেখে মানুষ ছবি দেখতে আসে না, শুধু উইকেন্ডে ছবি দেখে। দ্বিতীয়ত বিশ্বকাপের মতো এত বড় মঞ্চের খেলা হচ্ছে এখন, সেটা নিয়ে মানুষের ব্যস্ততা আছে, উচ্ছ্বাস আছে। তার মাঝখানে যদি অন্য ছবি হলে থাকতে পারে, একমাত্র বনলতা সেন বাণিজ্য দিতে পারছে না, এটা আসলে বিশ্বাসযোগ্য। ফলে একমাত্র বনলতা সেন নিয়ে গাপ্রদাহ কারণটাও আসলে আমি পরিষ্কার না, যেখানে দর্শক সাধারণে গ্রহণ করছে। এত নতুন ধারার একটা ছবি দর্শক তো বর্জনও করতে পারতো আসলে, কারণ তো নতুন ধারার ছবি নিতে মানুষের সময় লাগে। সেই ক্ষেত্রে আপনারা যদি দর্শকের প্রতিক্রিয়া দেখেন, এগুলো আমার মুখের বানানো কথা তো নয়, দর্শকের প্রতিক্রিয়া যদি দেখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে দর্শকের উচ্ছ্বাস এবং চাওয়ার কোনো অভাব নেই। তারপরে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যদি মনে করে যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেই এই জাতীয় শিল্প সাহিত্যকে প্রমোট করার, তাহলে আসলে আমি জানি না কতজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ভবিষ্যতে নিজের অর্থ এবং সময় ব্যয় করে এই জাতীয় ছবি বানানোর দায়িত্ব বোধ করবেন। আমি তো আসলে থেমে থাকার মানুষ না। আমার 3য় সিনেমা ইনফ্যাক্ট চিত্রনাট্য শেষ। আমরা অচিরেই আসলে যাচ্ছি ঘোষণা দেব, যে যদিও ঘোষণা দেব বলাটা ঠিক না, সবাই জানে যে আমি ছবি গোপনে বানাতেই পছন্দ করি। এই ছবিটা বানিয়ে ফেলার পর তারপরে বলি যে আমি ছবিটা বানিয়েছিলাম। কিন্তু যেহেতু জিজ্ঞেস করলেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, এটার মানে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন রেখে, বিশেষ করে চিত্রনাট্য তৈরি আছে। আমরা এখন শুটিং বিষয়ে চিন্তা ভাবনা করছি। এটা একটু বলা মুশকিল, কারণ হচ্ছে আমি আমার প্রত্যেকটা কাজে সিজনকে একটু প্রায়োরিটি দিই। তারপরে কাস্টিং একের পর এক অডিশন করি, তারপরে কাস্টিং একদম মনোমতো হওয়ার পরে তারপরে আমরা রিহার্সেল করি, তারপরে আমরা কস্টিউম সেট এগুলো নিয়ে চিন্তা করি। এই প্রত্যেকটা জিনিস নিশ্চিত করতে আমার অন্তত 7-8 মাস হচ্ছে নিদেন পক্ষে লাগে। তারপরে আমি শুটিং এ যাই। শুটিংটা অত দীর্ঘ সময় নিয়ে করি না, প্রস্তুতিটা দীর্ঘ সময় নিই। ফলে প্রস্তুতি শুরু হলে আমি তখন বলতে পারবো যে আমাদের আসলে কতদিন লাগবে।